আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবে। একজন খোঁড়া সাহাবা, এ যুবকেরা, তার এক পা খোঁড়া, সে ভালো করে হাঁটতে পারে না, সে এমন করে লাঠির ভর নেয় না, খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন সাহাবা, আমি একজন খোঁড়া সাহাবা, আমার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা আপনার সঙ্গে বদরের যুদ্ধে যাব। আর এই বদরের যুদ্ধে গিয়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, শরিয়াতের পক্ষে আপনাকে মহব্বত করে ভালোবেসে লড়াই করব। আর লড়াই করে আমি ওই জায়গায় শহীদ হয়ে যাব। এতক্ষণ ধরে বহু কোরআনের আয়াত আপনারা শুনেছেন, বুঝতে পেরেছেন? বহু কোরআনের আয়াত শুনেছেন। কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। আমার আগে পূর্বে আমার ভাই যিনি আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তিনি বহু কোরআনের আয়াত পড়েছেন আর ব্যাখ্যা করেছেন, তাই না? কিন্তু আবার বাবাজিরা, তা আপনারা শ্রবণ করেছেন, ফায়দা কি হয়েছে, উপকার কি পেয়েছে? আমার মায়েরা তো এসে বসে আছে, বাড়ি ঘর ছেড়ে সারাদিন রান্না বান্না করে আবার এখন বস শুনতে এসছে। আপনারা সারাদিন খাটাখাটনি করেছেন, কেউ মাঠে কাজ করেছেন, কেউ আপনার পুট্টি প্যারিসের কাজে গিয়েছেন, কেউ জরির কাজ করেছেন, কেউ গেঞ্জির কাজ করেছেন, হ্যাঁ, কেউ আবার ব্যবসা বাণিজ্য করে আবার এসে বসে আছেন। কেন? আল্লাহ পাক আমাদেরকে এতটাই ভালোবেসেছেন, এতটাই প্যার করেছেন। আমার আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি তোমরা জানো? তা আমরা কি করে জানবো? জানতে গেলে কোথায় যেতে হবে? কোরআনের কাছে যেতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? যোগ্য ওলামাদের কাছে যেতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? ইমাম সাহেবের কাছে যেতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? জুম্মার দিনে সকাল সকাল এসে মসজিদে হাজির হতে হবে, কারণ ইমাম সাহেব বয়ান দেয়, সেখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। কথা ঠিক না বলবো? জানতে গেলে কোথায় যাবেন? এখানে এসে বসলে বিশ্বাস করেন 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত যদি আপনি নিয়ে বাড়িতে যান, কটা? একটা আয়াত নিয়ে যদি আপনি বাড়িতে যান আর ওই আয়াতটাকে সামনে রেখে যদি আপনি আমল করেন, বিশ্বাস করুন আমার আল্লাহ পাক এই একটা আয়াতের ওসিলায় আপনাকে দয়ার জান্নাত পৌঁছে দেবে। জোরে বলেন, কি উপকার পাচ্ছি? সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত থাকবো, আখিরি মোনাজাত পর্যন্ত। বৃষ্টি কিন্তু রহমতের বৃষ্টি কিন্তু হচ্ছে, জানেন তো? ওইদিকেও বৃষ্টি হচ্ছে, এদিকে আস্তে আস্তে বৃষ্টি পেয়েছে। এই যে রহমতের বৃষ্টি পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই সর্বপ্রথমে পৃথিবীর জমিনে বৃষ্টি এসেছিল আমার আপনার নবী মুস্তাফা জানে রাহমাত হাবিবে লবিবে তাবিব ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নজরটা একবার আসমানের দিকে তাকিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহর এই তাকানোটাকে কবুল করে নিয়ে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেছেন। জোরে বলে, জোরে বলা যাবে না? সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত শুনছেন আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে যে কটা কোরআনের আয়াত শুনেছেন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। কটা করে নেকি? 10টা করে নেকি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমরা যারা জান্নাতে বাগানে এসে বসেছি, হে যুবকেরা, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরের ভিতরে আমাদের আব্বা জান শুয়ে আছে, আমাদের আম্মা জান শুয়ে আছে, আমাদের দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, নানি শুয়ে আছে, নানা শুয়ে আছে। এ যুবকেরা, এই জান্নাতের বাগানে বসার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা এই জান্নাতের বাগানে এসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলেছে, যারা আলহামদুলিল্লাহ বলেছে, যারা আল্লাহু
আকবার বলে তাকবীর দিয়েছে। বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব। এত কথা হচ্ছে কি ব্যাপার? আরে ভাই আমি বলছি হচ্ছে না, এত চিল্লামিল্লি করছে। আমার মায়েদেরকে বলি জান্নাতের বাগানে যদি ঝগড়া করে আল্লাহ তো জান্নাত থেকে টেনে বার করে দেবে। আমার দয়া করে আমার কমিটি ভাইদেরকে বলছে আপনারা চলে যান, আমি ব্যবস্থা করছি। আমার ভাইদেরকে বলছে একটু সামনের দিকে আসেন, মা তো একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। এই ওদিকে তাকান না, যা হচ্ছে আমার দিকে ফলো করেন। তাহলে আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এতটা ভালোবাসি, এতটা প্যার করি, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে, এই জোরে হবে না? আবার আল্লাহ বললেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে হবে না? আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা আল্লাহ কোরআনে আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়াজ বুঝবেন বাবাজি, ওয়াজ বোঝার জিনিস। আল্লাহর কোরআন বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ বলছেন তার বান্দাকে। বান্দা কারা? আমরা। বান্দা কারা? আমরা। আমরা হয়তো দুনিয়ার জমিনে ভাই ভাই ঝগড়া করে ভাই ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছি, কিন্তু এত গুনার পরেও আল্লাহ আমাদের দিক থেকে মুখ ফেরান না, আল্লাহ আমাদের দিকেই তাকিয়ে আছে। যদি বলে আমার আল্লাহ দয়া দেখেন, আমার আল্লাহ দয়া দেখেন, আমার আল্লাহর মায়া দেখেন, মমতা দেখেন, কতটা ভালোবাসে। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। দেখো আবার সেই বান্দার ভিতর থেকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কম্বল গরম করছে। এই বুঝতে পারছেন? কম্বল গরম করছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আমি আল্লাহ পাক তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। কটা জান্নাত দেবে? 2টো। 2টো জান্নাত আল্লাহ তার বান্দাকে গিফট করবে। কি কাজ করলে বাবাজি? কিয়ামতের মাঠে আমাদের পৌঁছাতে হবে কি হবে না? কথা বলে। আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। ভাইজান এটা চেয়ার দিয়ে বসেন, চেয়ার দিয়ে বসেন, এখানে আসো আমার পাশে। আর ওইদিকে ঠিক আছে নাকি? চাপ। আচ্ছা আচ্ছা একটু চাপ। আমার মায়েদেরকে আবার বলছি মা একটু চেপে আসেন, মা একটু সামনে। আপনি যদি এই জান্নাতের বাগানে একটা মানুষকে জায়গা করে দিতে পারেন, আল্লাহ উপরে জান্নাতের বাগানে আপনার জায়গা করে দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? আপনি যদি এই জান্নাতের বাগানে একজনকে আপনি বসার সুযোগ করে দেন, আমার আল্লাহ জান্নাতের বাগানে আপনাকে যাওয়ার সুযোগ করে দেবে। জোরে বলেন। এর থেকে আর বড় কথা কিছু আছে বাবাজি? এই কথা বলেন না। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আমার ভিতরে আর এর থেকে বড় কথা কিছু নেই। তাহলে আমি
কোরআনে আয়াত পড়ে আল্লাহ বুঝিয়ে দিলেন তার বান্দাকে যে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। আমাদের সকলের অ্যাম্বিশন কি বলেন তো? আমাদের উচ্চ আকাঙ্ক্ষা কি? আমাদের উচ্চ আকাঙ্ক্ষা কি বলেন তো বাবাজি? এই আমার ওস্তাদ আসছেন, বুঝতে পেরেছেন, আমি চিনতে পেরেছি। আমার ওস্তাদ, আমার মুমিন হুজুর আসছে, বুঝলেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ওস্তাদের কাছে আমি ফার্সি পড়েছিলাম, ওস্তাদ শিখিয়েছিল, মনে আছে, মুয়েসার গ্রেফতার, বুঝলেন? আমার হুজুর আসছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক। মাশাআল্লাহ, আমার একজন ওস্তাদকে পেয়েছি। আমি তেতুলিয়া মাদ্রাসার কথা বলেছি, মনে হয় হুজুর চলে এসেছে। যাই হোক, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, যে কথা আমি বলছিলাম ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে, নারী এবং পুরুষ, আমি আল্লাহর সামনে যদি দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহ তাকে কটা জান্নাত দেবে বলেছে আল্লাহ? এই দুটো জান্নাত দেবে। তা ভাইজান, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলতে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, হে আমার সাহাবারা শোনো, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার উম্মত যখন উঠবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে বলে যাই, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। যেমন আমরা নিজের সন্তানকে আদর করে শুইয়ে এসেছি বেডে, যে বাবা যাওয়ার দরকার নেই, তুমি শোও, আমি আসছি, আপনি বলে চলে এসেছেন, নানান রকম বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছেন বাহানা দিয়ে, কিন্তু বাবাজি এই মুহূর্তে যদি আপনার মৃত্যু এসে যায়, আপনি ওই সন্তানকে কিন্তু তার মাথায় আর হাত বুলিয়ে দিতে পারবেন না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের ভিতরে আছেন। আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল আজান শোনার সাথে সাথে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে একে 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 মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের ইমামতিতে নামাজটা শেষ করলেন। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন নামাজের সালাম ফেরালেন, আল্লাহ রাসূল যখন নামাজের সালাম ফেরালেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের সম্মুখে একটা হাদিস বয়ান করব। না না না, হাদিসটা তোমরাও শুনবে, আমার উম্মত উম্মতিদের কাছে পৌঁছে দেবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, না
না না, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহর কোরআন পড়ে শোনাচ্ছেন আর বলছেন, হে আমার সাহাবারা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর গড়গড়া সত্য। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী বলেছিলেন, হে আমার সাহাবারে, না না না, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমাদের যখন খাটিয়ায় শোয়ানো হবে, এমন করে কাপন করিয়ে দেওয়া হবে, ওই খাটিয়া করে যখন তোমাদের কবরের কাছে নিয়ে যাওয়া হবে, ওই কবর পর্যন্ত তোমাদের সাথে তিনটে জিনিস যাবে। কটা? এই জোরে বলেন, কটা যাবে? তিনটে। কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে যাবে না। বুঝে যাচ্ছে আমার কথা? ভালো করে বোঝেন বাবাজি, আসল ঠিকানার কথা শুনে, আসল ঠিকানার কথাটা শুনে। দুনিয়া দুনিয়া করে মেতে উঠেছি আমরা। আল্লাহ রসুলের হাদিস সাহাবাদের মাঝখানে বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে, প্রত্যেক উম্মতের ভিতরে একটা করে শয়তান আছে। আল্লাহ রসুলের সাহাবা দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল উম্মতের ভিতরে যদি শয়তান থাকে, তাহলে আপনার ভিতরেও আছে। আল্লাহ রসুল মুচকে এসে বলেছিলেন, অবশ্যই আমার কাছে শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না পিছনের ভাইরা? চিৎকার দিয়ে হবে না? এতগুলো মানুষ করেছে নারে তাকবীর। আর আমাদের কাছে যেটা আছে, বাধা দিচ্ছে, জলসায় বসিস না, নামাজে যাস না, কোরআন তেলাওয়াত করিস না, কোরআনের আশেপাশে যাস না। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, মৃত্যু তো আমাদের হবে কি হবে না? কথা বলেন, মৃত্যু হবে তো নাকি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দরবারে বসে আছেন, আর একটা যুবক ছেলে ব্যাগ হাতে হনপন হনপন ছুটে এসে হাঁপাচ্ছে। নবী সুলাইমান জিজ্ঞাসা, কি হয়েছে বাবা? বলছে, শোনেন না, আপনি তো হাওয়ার সাথে কথা বলেন, আল্লাহ তো আপনার প্রচুর মর্যাদা দিয়েছেন, আপনি পিঁপড়ের সঙ্গে কথা বলেন, হ্যাঁ, সব আল্লাহ মাখলুক যা সৃষ্টি করেছে সব তো আপনার ভাষা বোঝে, আপনি তাদের ভাষা বোঝেন। তাহলে আপনি যে হাওয়ার সঙ্গে কথা বলেন, আগে একটা কথা শোনেন, আপনি হাওয়াকে হুকুম করুন এখান থেকে যেন আমার 4500 কিলোমিটার দূরে যেন ফেলে দেয়। বলছে, কেন বাবা, কি হয়েছে? বলছে, শোনেন না, আমি বাজারে গিয়েছিলাম, আমি আজরাইলকে দেখেছি, ও আমার জানটা কবজ করবে। অর্থাৎ আপনি যদি হাওয়াকে বলেন, হাওয়া আমাকে অনেক দূরে ফেলে দেবে, অর্থাৎ আজরাইল সেখানে পৌঁছাতে পারবে না। কি বুঝলেন? নবী সুলাইমান তো নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন, কিন্তু হাওয়াকে হুকুম করলেন। হাওয়া ফেলে দিল কত? 4500 কিলোমিটার দূরে। ও বাচ্চা যেতে যেতে খুব ক্লান্ত, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চোখটা খুলে দেখে আজরাইল তার পাশে হাজির, মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে? তুমি এখানে? আমি তো আপনাকে দেখে পালিয়েছি। বলছে, শোনো না, আমি বাজারে গিয়েছিলাম, বাজারে তোমার জানটা কবজ করতে যাইনি, আমি বাজারে গিয়ে তোমার যে ডায়েরি আমার কাছে আছে ওটা খুলে দেখছি, যে এই ব্যক্তিটা 4500 কিলোমিটার দূরে তার মৃত্যু হবে, আগামীকাল পৌঁছবে কি? এই শুনছেন আপনারা? তাহলে মৃত্যু যখন আসবে আপনাকে ঠিক টেনে নিয়ে যাবে। এখন শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। বলে, হুজুর নামাজ পড়বে না বাবা? বলে, না হুজুর, কোনো সময় নেই, নামাজ হুজুর কাজা পড়ে নেব। খাওয়াটা কাজা করছো, 3 বেলা তো খাচ্ছ, পান্তা খাচ্ছ, আবার রুটি পরোটা খাচ্ছ, আবার লাঞ্চ করছো, আবার ডিনার করছো, এর ভিতরে আবার ফাস্ট ফুডও চলছে। কথা ঠিক না ভুল? তাহলে রুজি দিনেওয়ালার মালিক কে? এই আমি আস্তে আস্তে শুধু এত বড় বড় বেগুন দেখছি শুধু। তাহলে এই যে রুজিগুলো আল্লাহ দিয়েছে, তার মালিক কে? আল্লাহ তো। কথা বলেন না? এখন আমরা যখন বলছি যে ভাইজান নামাজ পড়েন, কোরআনের কাছে আছেন, নামাজের কাছে আসেন, জান্নাতের বাগানে ঢোকেন, হ্যাঁ, আপনার সন্তানকে তৈরি করেন, মাদ্রাসায় দেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, অর্থ দেন, সম্পত্তি দেন, হ্যাঁ, আপনি শ্রম দেন, বুদ্ধি দেন, তখন নানান রকম এক্সকিউজ শুধু ঘোরাচ্ছে আমাদের কাছে। বলছে, হুজুর আপনি বুঝতে পারছেন না, আমার ছেলেরা পড়াশোনা করছে, হ্যাঁ, বিশেষ করে 4-5টা ছেলে মেয়ে, তাদের গালে তো অন্ন তুলে দিতে হবে, হুজুর সময় নেই, এখন মাঠে আমরা শুনে আজান শুনে কিন্তু নামাজ পড়ার টাইম পাই না।
আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়ার টাইম পাওনি, তুমি ওই রুজি আল্লাহর দেওয়া রুজি নিয়ে তুমি তো গচ্ছিত সম্পদ বানাচ্ছ। একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, একটা দোকানের সাথে দোকান করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আপনার দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এই যুবকেরা বিশ্বাস করো, একটা যুবকদের শান যেটা যৌবন আল্লাহ দিয়েছে, তুমি এখন চিন্তা করো আমার আল্লাহ সারা বিশ্বটাকে, সারা পৃথিবীটাকে, কুল কায়নাতটাকে আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। এখন বলুন, আল্লাহ যদি ইচ্ছা করেন চোখটাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না? এই পাটা প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? কথা বলে আমার আল্লাহ সব পারে, পারে কি পারে না? কথা বলে। আপনি বলছেন হুজুর আমাদের সময় নাই, কিন্তু এই যুবক চুল চিরা হিসাব তো আল্লাহর কাছে আপনার দিতেই হবে। আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, কি বলছে দেখেন, আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। বাবাজি এদিকে পিছনে আসেন, এদিকে চলে আসেন বাবাজি, চলে। আচ্ছা ওইটা ট্রেনে এই পর্যন্ত দাও, আগে ট্রেন আস্তে আস্তে এসো। এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, যদি বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ বলছেন বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন বাবাজি, শুনছেন তো? আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কলেমা তাইয়্যিব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পড়েছি না? আল্লাহ আমাদেরকে বলছে তোমরা যারা ঈমান এনেছো, নারী এবং পুরুষ উভয়কে বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? কি পরীক্ষা করবে আল্লাহ? তাহলে এই আয়াতের পরে একটা হাদিস দিলে তাহলে বুঝতে পারবে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা টাইমে ঘর থেকে বার হলেন যে টাইমে সদাচার আমরা কিন্তু বার হই না। বুঝছেন? এমন একটা টাইমে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমাত ঘর থেকে বার হলেন, নিজের হুজরা মোবারক থেকে বার হলেন, আমরা সদাচার ওই টাইমে আমরা বার হই না। কি বুঝলেন? আল্লাহ রাসূল বার হয়েছেন ঘর থেকে, দেখছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা পাশাপাশি বসে আছে। আল্লাহ রাসূল এসে বলছে, বাবা আবু বকর, বাবা উমর, কি ব্যাপার তোমরা এই সময় এখানে? কি বুঝলেন? এই সময় তোমরা এখানে? তারা উত্তর কি দিচ্ছে দেখেছেন? একটা মানুষ আছে না এই গ্রামে যে হুজুর এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস ধরে খাওয়া হয় না, এরকম বাড়ি আর আছে? কথা বলেন না। আল্লাহ দৈনন্দিন রুজি পাঠাচ্ছেন কার উসিলায়? মদিনাওয়ালার উসিলায়। জোরে বলেন, জোরে বলুন না। আমরা তো রিয়েলাইজ করি না, আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। জিকির আর ফিকির, জিকির মানে কি আল্লাহ জিকির করা, ফিকির মানে কি চিন্তা করা, ভাবনা চিন্তার ব্যাপারটা আমরা করি না। কারণ দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে পড়ে আমরা সব গাফিলের দিকে চলে যাচ্ছি। আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্য লালসায় আমরা কবরে পৌঁছে যাচ্ছি, তাও আমরা পিছন ছাড়িনি। বুঝতে পারছেন না? আমি দুটো হাদিস আপনাদের কাছে তুলবো, তারপরে ভালো করে বোঝেন। আমার মায়েদেরকে বলছি, মা বেশি ডিস্টার্ব করবে না, দয়া করে বলছি। আপনারা সামনে চলে আসেন, আপনাদের জায়গাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা চলে আসেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে যখন জিজ্ঞাসা করলেন তোমরা এই সময় এখানে, ওই দুজনের চোখ ছলছল করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা আমাদের ঘর থেকে বাইরে বার করেছে। পেটের ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। বিশ্বনবীর চোখটাও ছলছল করে আল্লাহ রাসূল বলছে, বাবা আবু বকর, ওমর, আমিও রাসূলুল্লাহ, আমারও পেটের ক্ষুধা আমার বাড়ির থেকে, হুজরা মুবারক থেকে বাইরে বার করে এনেছে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবার হাত ধরলেন। আল্লাহ আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এই যুবকেরা বিশ্বাস করো, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কোন কাফের যখন রাসূলুল্লাহর দরবারে আসতো, তার মনের ভিতরে এই খয়েশ, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা, এই বেদনা, এই আশা, এই আকাঙ্ক্ষা ছিল যে রাসূলুল্লাহর দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। তারা কিন্তু মুসলমান নয়, তারা এই চিন্তা নিয়ে আসতো। বহু হাদিস তাফসীরের মধ্যে এসেছে। কিন্তু আজকে আমরা তো মুসলমান, আমরাও এই জলসায় বসবো, এই জলসায় এই নিয়ত করব যে আমরা মনের ভিতরে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, হাড়ের ভিতরে যে বেদনা, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা আছে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই দরবার থেকে রাসূলুল্লাহর মহব্বতে এসেছি, আল্লাহর ভয়ে এসেছি, এখান থেকে আমরা কেউ খালি হাতে ফিরবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুজনার দুটো হাত ধরে আল্লাহ রাসূল তাদের দুজনকে নিয়ে এগিয়ে যায়। এই যুবকেরা এগিয়ে যেতে যেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবাকে একজন আনসারী সাহাবার বাড়ির দিকে নিয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আনসারী সাহাবার স্ত্রী দূর থেকে দেখতে পায়, না না না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করত না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ দুইজন জান্নাতি সাহাবাদেরকে নিয়ে তাদের বাড়ির দিকে এগিয়ে যায়। এ যুবকেরা, তারা শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করতে লাগে। কখনো বলে আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে থাকে। এ যুবকেরা, তার স্ত্রী বলছে না না না, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন সাহাবা, জান্নাতি সাহাবাকে আল্লাহ আমাদের বাড়িতে মেহমান হিসেবে কবুল করেছেন, আর আমাদেরকে মেজবান হিসেবে কবুল করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা, বুঝতে পারছেন তো আমার কথা? আল্লাহ রাসূল কাদের বাড়ি নিয়ে গেলেন? আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গেলেন। আনসারী সাহাবার স্ত্রী, এই শুনছেন, আনসারী সাহাবার স্ত্রী দূর থেকে দেখছেন যে আমার বাড়িতে মেহমান হিসেবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সহ দুইজন জান্নাতি সাহাবাদেরকে নিয়ে আসছেন। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না ভাই। হ্যাঁ, দুইজন চিন্তা করে আমার বাবাজিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে গিয়ে, ওই বাড়ির ভিতরে গিয়ে আল্লাহ রাসূল বলছে, মা আমার সে আনসারী সাহাবা কোথায়? আনসারী সাহাবা কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, তিনি বাইরে গিয়েছেন বাজারে আমাদের জন্য বাজার করতে। জোরে বলে, বাজার করতে গেছে। সে যখন বাড়িতে ঢুকছে, সে দেখতে পাচ্ছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে বিশ্বনবী মুস্তাফা জানে রহমতকে দেখে তার অন্ধকার ঘর যখন আলোয় আলোকিত হয়ে গেছে, সে চিন্তা ভাবনা করছে যে না না না, আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেহমান হিসেবে পাঠিয়েছে আর আমাকে মেজবান হিসেবে কবুল করেছে। সে শুকরিয়া আদায় করতে করতে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে শুরু করেছে। জোরে বলে। আনসারী সাহাবা ঢুকলেন, ঢুকে কি দেখছেন? সে বাড়ি থেকে একটা ছুরি বার করেছে। কি বার করেছে বাবাজি? একটা ছুরি বার করেছে। ছুরি বার করার পরে সে বলছে, রাসূলুল্লাহ সামনে দিয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহর চরিত্র দেখেন, আমার রাসূল কতটা ভালোবাসে তার উম্মতকে। আল্লাহ রাসূল যখন চাকু বার করে ছুরি বার করেছে, ওই সাহাবা, আল্লাহ রাসূল বলছে, বাবা কোথায় যাচ্ছ? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বকরি, দুধওয়ালি বকরি জবাই করতে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছে, বাবা দুধওয়ালি বকরি জবাই করবে না। জোরে বলে। কেন বলেছেন? কারণ অনেকে আগে দুধ বিক্রি করত, সেই দুধ বিক্রি করে অনেকের সংসার চলতো। আমার রাসূল কত সোচ দেখেন যে আমি গিয়েছি বলে যা জবাই করবে খেয়ে নেবো তা নয়। আল্লাহর রাসূল এখানেও শিক্ষা দিয়ে গেলেন যে মানুষের বাড়ি হাল হাকিকাত দেখো, তারপরে তুমি চাও। অবশ্যই মেহমান নিয়ে খাওয়াটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, বাবা তুমি দুধওয়ালি বকরি জবাই করবে না, যে কোনো ছোটখাটো জিনিস হলেই হবে। সে কি করেছে? রাসূলুল্লাহর কথা শুনে একটা বকরি জবাই করে রাসূলুল্লাহর কাছে একটা থালা সাজিয়ে, তৎকালীন যুগে মদিনার বড় বড় সুন্দর সুন্দর খেজুর, আজওয়া খেজুর, আম্মার খেজুর আল্লাহ রাসূলের তার দাস্তারখানে দিয়ে দিলেন। আপনার রাসূলুল্লাহর খানজা সাজিয়ে দিয়ে দিলেন। জোরে বলুন। রাসূলুল্লাহ খাওয়া দাওয়া করলেন। হাদিসটা কেন বলছি শোনেন। খাওয়া দাওয়া কমপ্লিট, রাসূল তাদের বরকতের জন্য দোয়া করলেন। জোরে বলুন। এই আজকে ওলামাদের যে বাড়িতে খাবার ব্যবস্থা করবে, ওলামা তাদের বাড়ির খুশি হবে না? হ্যাঁ, আমি এবারে সবথেকে বেশি যে জায়গায় জলসা করেছি এই এলাকা থেকে শুরু করে আপ টু আপনার মুর্শিদাবাদ পর্যন্ত, এবারে বেশি গিয়েছি আমি। এখন দেখতে পাচ্ছি মৌলানা সাহেবদের বসার জায়গা মসজিদ ঘর হয়ে যাচ্ছে। বুঝলেন? যে বাড়িতে যে আপ্যায়নটা ছিল, ওই যে সে আপ্যায়ন আর হচ্ছে না। বুঝতে পারছেন? যে বাড়িতে বসার ব্যবস্থা, যেটা লোক একটা আলেম যাচ্ছে তার কষ্ট আছে, যাওয়া আসার একটা সমস্যা আছে, বুঝতে পেরেছেন? তাকে যে একটা জায়গায় রাখবে সময় হয় না আর কারো। মানে যত দিন যাচ্ছে আলেমদের সম্মানটা কমে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? আমরা তখন দুনিয়া দুনিয়া করে মেতে আছি। কিন্তু বাবাজি কথাটা শোনেন, আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুঝতে পেরেছেন? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের বাড়ি থেকে বার হয়ে আসলেন, আল্লাহ রাসূল এবার জিজ্ঞাসা করছে, আবু বকর ওমর খবর কি বলো, খবর কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খবর যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে ক্ষুধার তাড়নায় আমরা ঘর থেকে বার হয়েছি, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিক দিয়ে আমাদের পেটটাকে ভরিয়ে দিয়েছে। জোরে বলেন। রাসূলুল্লাহ বলছে, আবু বকর ওমর, কাল কিয়ামতের মাঠে তুমি যেই খাওয়া দাওয়া করলে আজকে, এই খাওয়া দাওয়ার কথাটাকেও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে।
দুইজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, 10 জনের মধ্যে 2 জন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যে খাওয়া খেয়েছেন সেই খাওয়াটার হিসাব কিন্তু রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে আল্লাহ চুল চিরা নেবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাবার দিয়েছে, খাদ্য দিয়েছে, না না না, ওই খাদ্য খেয়ে ওই আল্লাহ দেওয়া রিজিকে আমার উম্মত উম্মতিরা কতটা আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করছেন, কতটা আল্লাহর প্রশংসা করছেন, কতটা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করছে, কতটা নামাজ আদায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে। আল্লাহ কোরআনে বলেছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করিয়ে দিয়ে পরীক্ষা করবে। কিন্তু এই যুবকেরা, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা, আল্লাহ যখন বান্দার পরীক্ষা নেবে, আল্লাহর পরীক্ষায় যখন আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ রসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত আমার আল্লাহ পাক ওই উম্মতের নসিবে লিখে দেবে। যদি বলেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেন, আল্লাহ দৈনন্দিন রুজি দিচ্ছেন, সেই রুজি দিয়ে আল্লাহ দেখছেন, পরীক্ষা করছেন যে আমার বান্দি আমার রিজিক খেয়ে, আমার বান্দা আমার রিজিক খেয়ে, আমার যুবক বান্দা আমার রিজিক খেয়ে সে কার প্রশংসা করছে, কার ইবাদত করছে, কাকে ভালোবাসছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13টা বছর ছিলেন। কিন্তু এই যুবকেরা, মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে, কত লাঞ্ছিত করেছে, কত অপমান করেছে। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা যারা অপমান করেছে, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, আমার দয়ার নবী তাদের কাছে বারবার গিয়ে তাদেরকে বুঝিয়েছে, না না না, ও আল্লাহর বান্দা, ও আমার উম্মত, তোমরা জাহান্নামে যাবে তোমরা যদি আমাকে নবী বলে মেনে না নাও, আল্লাহর কোরআনকে যদি মান্যতা না দাও, আল্লাহকে যদি ভয় না করো, আমি রাসূলকে যদি মুহাব্বত না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে গুস্তা হয়ে যাবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন সর্বপ্রথমে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছিল, এ যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে সর্বপ্রথমে মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন যুবতী বাকি ছিল না। আল্লাহ রাসূল যখন হারামের পাশে কোরআন তেলাওয়াত করে, সকল মানুষরা এসে আল্লাহ রাসূলকে গোল করে ধরে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিল। এমন কোন বাড়ি ছিল না মক্কার জমিনে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর কোরআন যখন হেরা গুহা থেকে নিয়ে আল্লাহর রাসূল নবী হওয়ার পরে কোরআন যখন সর্বপ্রথমে তেলাওয়াত করলেন, মক্কার জমিনে এমন কেউ ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, হ্যাঁ, সকলে, উতবা উতাইবা থেকে শুরু করে সব কোথায় মক্কার আশেপাশে সব গোল করে কোরআন পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ছেন, আর আবু জাহেল সে চিন্তা করছে, সবাই সকাল হলে আমার স্যালুট ঠুকতো, দুপুর হলে আমার উপরে আমাকে দেখতো আর স্যালুট ঠুকতো, সারা দিনে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই 3 নবী যখন কোরআন পড়ছে, তা এরা আমাকে স্যালুট না দিয়ে সকলে মুহাম্মাদের গোলাম হওয়ার জন্য সব তাকে ঘিরে বসে ধরেছে। যদি বলো
চিন্তায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। আপনি দেখুন কোরআন আমার বাড়িতে আছে, ভালো করে বুঝবেন বাবাজি, কোরআন আমার আপনার বাড়িতে আছে, তাকে সাজানো আছে, কথা ঠিক না বল? কিন্তু আপনি দেখুন কোরআন রাসূলুল্লাহ পড়েছে, আবু বকর কোরআন পড়া শুনেছে এবং রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, আল্লাহ তাকে সিদ্দিক উপাধি দিয়েছে, জোরে বলুন। রাসূল কোরআন পড়েছে, হযরত আলী হুজুর শুনেছে, আল্লাহ তাকে শেরে খোদা বানিয়ে দিয়েছে, জোরে বলে। এরা শুনেছে আর মেনেছে। আর আবু জেহেল শুনেছে, সে কোরআনকে মান্যতা দেয়নি, এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করেছে। কেমন শোনা শুনেছে জানেন? একটু বলবো নাকি? বলেন না, বলবো? একটু তাকবীর দেন দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, কারা কারা রাসূলকে মহব্বত করেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। মহব্বত করেন তো? আমি যখন হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? এই পারবেন তো নাকি? আমি দেখবো কিন্তু কার কতটা গলার আওয়াজ আছে। পার্টি কিন্তু দুটো, একটা ঝান্ডা পার্টি, একটা নামাজের পার্টি। এখন কিন্তু আমরা নামাজের পার্টিতে আছি, বুঝতে পেরেছেন? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এ দেশে কিন্তু আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন, এখানে কোনো জোর জবরদস্তি নেই, পরিষ্কার করা, বুঝতে পেরেছেন? যাকে ইচ্ছা তাকে আপনি দিতে পারেন, এটা মাথায় রাখবেন। কিন্তু আমার ভাইরা, আমরা যে পার্টিতে এসেছি এই মুহূর্তে, এটা হচ্ছে নামাজের পার্টিতে এসেছি। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে তো মহব্বত করি, প্যার করি, তাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তাদের সাথে থাকি, জোরে বলে, জোরে বলা যায়। আমার ভাইরা, তাহলে আমি দেখে নেব আপনাদের গলার আওয়াজ কত। জয়পুরের কিন্তু বিশাল নাম আছে গ্রামে, বুঝতে পেরেছেন? বিচকানে আমার নবী জিন্দা শুয়ে টাকার মালা চলে আসলো। হ্যাঁ গো, এটা তুমি ভাইরাল করে দেবে, দেখতে পাচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ, হাত বলে সবাই হাত, হ্যাঁ বলেছে, হাত এরকম তুলতে হবে। আমি হাত তুলবো, আপনারা হাত তুলবেন, জোরে সুবহানাল্লাহ বলবেন। আমার মা বোনরা বলছে এদের দ্বারা হবে না, যদি আমাদের জায়েজ থাকতো আমরা একটু দেখে নিতাম, বুঝতে পেরেছেন না? না মা, আপনারা চুপচাপ বসে থাকেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি ভালো করে শুনে নেবেন। আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলেন না, জিন্দা না মুর্দা? ঠিক আছে, জিন্দা না মুর্দা? জিন্দা। আমার বাবাজিরা ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ দৈনন্দিন রুজি পাঠায়, সেই রুজিটা ভক্ষণ করে সে কতটা আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করছে। কি বুঝলেন? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবারা শোনো, তোমাদের সাথে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। এক, সর্বপ্রথম তোমরা যখন ইন্তেকাল করবে, তোমাদের বাচ্চা, তোমাদের সন্তানগুলো তোমাদের পিছন পিছন, ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। কথা ঠিক না? কথা ঠিক না বল? আমাদের লাশ যখন হয়ে যাব, ওই কবর পর্যন্ত আমার সন্তানগুলো পিছন পিছন যাবে, কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নম্বর যেটা যাবে, আজকে দুনিয়া দুনিয়া করে মাতামাতি করে যে অর্থ সম্পদ গুলো গচ্ছিত করেছি, এক জায়গায় জড়ো করেছি, নাই ব্যাংক ব্যালেন্স রেখেছি, নাই ঘরের আলমারির ভিতরে সাজিয়েছি, নাই কোনো ব্যবসায় লাগিয়ে দিয়েছি, নাই গাড়ি করেছি, বাড়ি করেছি, যে সম্পত্তি গেল আছে অর্থ সম্পদ গুলো ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর এই রাত জেগে আপনারা যে ইবাদত বান্দিগি করছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবারের জিকির করছেন, বিশ্বাস করুন, যারা নামাজ কালাম পড়ে, যারা পর্দা করে, যারা পিতামাতার মহব্বত করে, যারা ওস্তাদদের সম্মান করে, যারা এমন করে পাড়োশীদেরকে মহব্বত করে ভালোবাসে, তার পিতামাতার মহব্বত করে ভালোবাসে, বিশ্বাস করেন, যারা রাতের অন্ধকারে গোপনে গোপনে জিকির আজকার করে, বিশ্বাস করুন, যে ইবাদত করছেন, যে আমল করছেন, ওই আমলটা আপনার লাশের পিছন 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 কবর পর্যন্ত যাবে। কটা হলো? তিনটে। এক,
আপনার সন্তান যাবে, যে সন্তানের পিছনে সময় লাগাচ্ছেন, নামাজ পড়ার টাইম পাচ্ছেন না, কোরআন পড়ার টাইম পাচ্ছেন না, আপনি বলছেন হুজুর বাচ্চা কোলে পেশাব করে দেয় বলে আমি নামাজ পড়তে পারি না। বুঝতে পেরেছেন? হুজুর আমি এই কাজ করি তো ওই জন্য আমার নামাজ হয় না। ভাই নামাজটা কি বলেন তো আমাদের জন্য ফরজ, কাজা নয়, ফরজ, নফল নয়, ফরজ। নামাজ কি বলেন? ফরজ আমাদের জন্য। আপনি বলছেন হুজুর কাজা আদায় করবো, তাহলে খাওয়াটা 1 মাস কাজা আদায় করেন, কথা বলেন। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, নারীদের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, মরিজ যারা অসুস্থ তাদের জন্য আল্লাহ কিছু কিছু ছাড় দিয়েছেন। কি বুঝলেন? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবাদেরকে যখন শোনালেন, ওই সময় সাহাবাদের ভিতর থেকে অনেকেই ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা সাহাবারা, না না না, এখনো তো হাদিসটাকে আমি কমপ্লিট করলাম না। ও আমার সাহাবারে, না না না, যখন তোমাদের জানাজা হয়ে যাবে, জানাজা নামাজের পরে 2 জন ব্যক্তি ওই কবরের মধ্যে নেমে যাবে, ওই কবরে নেমে তোমার লাশখানা নিয়ে কবরে শায়িত করবে, মাতফান করবে। তারপরে তারা বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি তোমার বুকে চাপিয়ে দিয়ে, ও আমার সাহাবারা, যে সন্তানের জন্য সময় দিতে গিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি হলো না, আল্লাহ রাসূলের মোহাব্বত হলো না, যে সন্তান করে সারা জীবন তার পিছনে সময় দিয়ে গেলে, ওই সন্তান তোমার বুকে মাটি পড়ার সাথে সাথে ওই সন্তান কবর ছেড়ে তোমার আবার বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, ওই সময় দয়ার নবী বললেন, যে অর্থ সম্পত্তির জন্য তুমি নামাজটা ছেড়ে দিলে, পিতামাতার মোহাব্বত ছেড়ে দিলে, স্ত্রীর হক ছেড়ে দিলে, স্বামীর হক ছেড়ে দিয়ে তুমি টাকার পিছনে ঘুরে যে অর্থ সম্পদগুলো সঞ্চয় করেছে, ওই মালগুলো তোমার সন্তান যখন তোমার কবর ছেড়ে চলে আসবে, ওই মাল সম্পদগুলো তোমার ছেলের পিছু পিছু তার সঙ্গে বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, যাদের জন্য দিনের জিন্দেগিটা বাজি লাগিয়ে দিলাম, ওই সন্তান কোনো কাজে আসলো না, মাল সম্পত্তি কাজে আসলো না। বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, রাতের অন্ধকারে যারা ইবাদত বান্দিগি করেছে, তারা পিতা মাতাকে খিদমত করেছে, স্ত্রীর হক আদায় করেছে, স্বামীর হক আদায় করেছে, পিতা মাতার হক আদায় করেছে, আল্লাহর হক আদায় করেছে, আল্লাহ রাসূলুল্লাহর হক আদায় করেছে, আল্লাহ পাকের বান্দার হক যারা আদায় করেছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তার সাথে যে আমলটা গিয়েছে, ওই আমলটাই তার কবরে থেকে যাবে। জোরে বলেন, এই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা, তোমরা অতি দ্রুত আমি আল্লাহর সামনে, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অতি দ্রুত তোমরা মাগফিরাতের জন্য দোয়া চাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কোরআনের আয়াত যখন রাসূলুল্লাহ সাহাবাদের সামনে পড়েছিল, আল্লাহ রাসূলের সাহাবারা সঙ্গে সঙ্গে ওৎপিতে বসে থাকতো, সকলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য তারা এমন করে মদিনার মসজিদে নববী শরীফের পাশে চাতকের মতো বসে থাকতো। আল্লাহ রাসূল যখন যুদ্ধে যাবে, ওই যুদ্ধে গিয়ে রাসূলুল্লাহ সাথ দিয়ে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, আল্লাহ রাসূলের সঙ্গে কোরআন বন্টন করার জন্য নিজের জানটাকে ইসলামের জন্য রাসূলুল্লাহর মহব্বতে কুরবান করে দেব। জোরে বলে, ওত পেতে বসে থাকে। যেমন একটা শিকারী শিকারের দিকে তাকিয়ে থাকে না,
এই কথা বলেন না। একটা শিকারী শিকারের দিকে তাকিয়ে থাকে কি থাকে না, কথা বলে। একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, সাহাবারা ঠিক ওইভাবে তাকিয়ে আছেন রাসূল কখন যুদ্ধে যাবে। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবে। একজন খোঁড়া সাহাবা, এই যুবকেরা, তার এক পা খোঁড়া, সে ভালো করে হাঁটতে পারে না, সে এমন করে লাঠির ভরও নেয় না, খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা কি ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন সাহাবা, আমি একজন খোঁড়া সাহাবা, আমার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা আপনার সঙ্গে বদরের যুদ্ধে যাব। আর এই বদরের যুদ্ধে গিয়ে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, শরিয়াতের পক্ষে আপনাকে মহব্বত করে ভালোবেসে লড়াই করব। আর লড়াই করে আমি ওই জায়গায় শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যেতে চাই। ভাই যুদ্ধ যখন হয় কে খোঁড়া কে কানা দেখে নাকি? এই কথা বলেন। যুদ্ধ হবে তা যে যার বাঁচার জন্য লড়াই চলছে। তা আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই খোঁড়া সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, কি নাম বললাম? ওমর ইবনুল জামু। আমাদের দুই পা দিয়ে, এই আমরা দুই পা দিয়ে মসজিদে আসার ইচ্ছা হয় না, আল্লাহ দুটো পা দিয়েছে। এই পা দিয়ে কত ব্যবসা বাণিজ্য করছি বলেন তো। 24 ঘন্টার মধ্যে সব কাজ আপনি করতে পারছেন। ফেসবুকে 12 ঘন্টা টাইম দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন 4 ঘন্টা, বলে 12 আর 4 16 হয়ে গেল। বাদ বাকি টাইমটা দিচ্ছেন নিজের ব্যবসা বাণিজ্যে। তাহলে যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত বান্দেগি করার জন্য, আর আপনি এখন বর্তমানে সম্মান খোঁজার জন্য মানুষের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন, নেতাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন কেন? বলে হুজুর যদি একটা নেতা একটু মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ যদি হাত ধরে রাখে, তার জন্য আমার সম্মানটা বাড়বে। পাগল, রুহের জগতে যখন আমরা সৃষ্টি হয়নি, তারপরে রুহের জগতে যখন আল্লাহ পাক আমাদের রূহগুলো সৃষ্টি করে রেখেছিল, ওই সময় আল্লাহ পাক লাওহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছিল। আর ওই কোরআনে আল্লাহ বলেছে, বান্দা তোমরা কি জানো কে আমির কে ফকির? লোক আমিরদেরকে সম্মান করে, এ বান্দা তোরা কোরআনের কাছে আয়, আমি আল্লাহ বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে নারী এবং পুরুষকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, জোরে হবে না ভাইজান? সম্মান তো আপনারও আছে। একটা ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, তো তারও তো সম্মান আল্লাহ দিয়েছে। ও বোঝে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, বুঝতে পারছেন? নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। কেন? পরিবর্তন হবেন না? এক্ষুনি মরে গেলে কাল দুদিন, আর মৃত্যুর গারগারা, মৃত্যুর যন্ত্রণা সত্য। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করত, কথা ঠিক না ভুল? কথা বলে না? তার জামানায় একজন ব্যক্তি এসে বলছেন, শোনেন আপনি তো টাটকা টাটকা কবরে যান, কুম্বি ইজনিল্লাহ বলেন, মরা মানুষকে জিন্দা করেন, বহু পুরনো কবর থেকে একটা মানুষকে জিন্দা করে দেখান তো দেখি। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, চলো তোমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলো, যত পুরনো কবর হোক তার সামনে আমাকে নিয়ে চলো। চলো, আল্লাহ নবীদেরকে মুজিজা দিয়েছেন না? তেমনি কথা বলে দিয়েছেন। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টিলার উপরে নিয়ে গিয়েছে, বলে এটা সবথেকে পুরনো কবর। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়ে কবরের পাশে বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, খাড়া হও। বুঝতে পেরেছেন? সাথে সাথে কবর ফেটেছে, দাঁড়িয়েছে। যে দাঁড়িয়েছে, তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচিতি হচ্ছে। তো নবী ঈসা জিজ্ঞাসা করছে, কে তুমি? বলছে, আমি একজন নবীর ছেলে, অর্থাৎ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। এই শুনছেন? বলছে আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। কি বুঝলেন? তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে বলছে খবর, বলছে খবর তো সব ঠিক আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তাহলে তুমি বাঁচতে চাও না মরতে চাও? তুমি বাঁচতে চাও না মরতে চাও? এখন কি জিন্দা থাকতে চাও?
সাম বলেছিল যে আমার কি আবার মৃত্যু হবে? কথাটা শুনে বলছে আমার কি আবার মৃত্যু হবে? বলছে হ্যাঁ মৃত্যু হবে। বলে তাহলে আমি বাঁচতে চাই না, আমি এভাবেই চলে যেতে চাই। বলে কেন? বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জাহানটা কবজ করেছিল সেই সময় যে কি কষ্ট, সে কষ্ট আমি দ্বিতীয়বার সহ্য করতে পারবো না। ভাইজান বিশ্বাস করো, আল্লাহ আমাদের জন্য দুটো জায়গা ঠিক করে রেখেছেন, একটা জান্নাত, একটা জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম কিভাবে পাবো, কিভাবে যাব, সব কিছু এই পরীক্ষা যে আল্লাহ করছেন, আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। ভাইজান বিশ্বাস করেন, তার কোশ্চেন পত্র আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সেই কোশ্চেন এবং অ্যান্সার পত্র হচ্ছে পবিত্র আল কোরআন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কোরআনকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। যদি কোরআনকে ভালোবাসেন, বলছে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটে আমল শিক্ষা দিয়ে গেলাম। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তিন, আকিমুস সালাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? এক নম্বর আমল শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কি বুঝলেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক, আল্লাহর ভয়। আমি প্রথমে জলসা শুরু করার আগে একটা কোরআনের আয়াত পড়েছিলাম যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ তাকে কি দেবে বলেন? দুটো জান্নাত দেবে। চিন্তা করেন, এক আল্লাহর ভয়। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলেন, জোরে হবে না? আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে। ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, রাসূলুল্লাহর উম্মতরা যখন রাসূলুল্লাহর উপরে সালাম পাঠায়, ওই সালাম এবং দরুদটাকে ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। যেটা হবে না ভাইজান? आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই গাব, মিশকেরা তোর যার গায়ের ওই গাব। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে
গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, এই তিনটে কথা বলে ইনশাআল্লাহ শেষ হবে, শুনবেন তো নাকি? তাহলে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটে আমল যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমাদের ভিতরে যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটে আমলের দ্বারা দিয়ে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলেন। একটা কি? আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে নামাজের পাটি। জোরে বলবেন না? এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে নামাজের পাটি। আল্লাহ রাসূল কি বলেছেন? এই তিনটে জিনিস যার ভিতরে থাকবে তার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর রাসূলের বাড়ির একজন খাদেমা হযরতে মালিক ইবনে সিনানের আম্মা জান বিশ্ব নবীর খাদেমা ছিলেন। বুঝতে পেরেছেন? তা এই বিশেষ করে মালিক ইবনে সিনান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের কাছে গিয়ে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছেন, মা তুমি কাঁদছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে, সে ইহুদিদের সঙ্গে ওটা বসা করে, নাসারাদের সঙ্গে ওটা বসা করে, কাফেরদের সঙ্গে ওটা বসা করে, সে আপনাকে মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু হাত তুলতেন, আল্লাহ আপনার জবানের কথাটা ফেরান না, আসমানে কবুল করে নেন। জোরে বলেন, জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করে দেন, আমার মালিক ইবনে সিনান হয়তো ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের জন্য দোয়া করলেন। জোরে বলুন।
আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার একদিন দুদিন পরে আল্লাহর রাসূলের সাহাবারা দেখছেন যে মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কাছে আস্তে আস্তে এগিয়ে আসছেন। জোরে বলুন। এসে রাসূলুল্লাহর পাশে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন। জোরে বলবেন না? রাসূলুল্লাহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কিন্তু এই তিনটে আমল রাসূল শিক্ষা দিয়েছেন, আমরা যদি করতে পারি আল্লাহ আমাদের অসম্ভব জিনিসকে কি করবে? এই কথা বলেন, সম্ভব করে দেবে। যা চাই আমরা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, বুঝতে পেরেছেন না, শারীরিক সমস্যা, কত রকম সমস্যায় জর্জরিত আমরা, তাই না? এই সমস্যা আল্লাহ সমাধান করে দেবে তিনটা আমল আপনার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম। এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফা ছিলেন। এই 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা হচ্ছেন আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী, যাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে তিনি নিয়োগ দেন। জোরে বলে। 18 বছর খেদমত করেছেন, বুখারী, মুসলিম এবং আপনার জালালাইন শরীফ পড়িয়েছেন। অগণিত ছাত্র তার আছে, তারা আল্লাহর ওলি হয়ে এখনো তাদের কবরে জান্নাতি হয়ে শুয়ে আছে। জোরে বলে। বুঝতে পেরেছেন? এই আমলগুলো বলে দিয়ে গেলাম, ভালো করে শুনবেন। তা মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের পাশে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কাজ কি? হয়তো মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোকে তুমি ঠিকঠাক পালন করো। যদি সাহেব নেসাব হও তাহলে যাকাত দাও, নাহলে হজ করতে যাও। আর যদি সাহেব নেসাব হয় 3টে করলে হবে। তা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কি করবেন? বলে, কেন? আমি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন আর আমি মালিক ইবনে সিনান বাড়িতে বসে বসে নামাজ পড়বো? ও হবে না। আমি মালিক ইবনে সিনান আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করব। আরে জোরে হবে না ভাইজান? আরে জোরে হবে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে আপনার চাঁদ মোবারক মুখখানা দেখলাম, আমি আমার জীবনের থেকে এই মুহূর্তে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেছেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সকলের থেকে রাসূলকে মহব্বত করতে হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানকে বললেন, বাবা, না না না, তুমি আমার সঙ্গে যুদ্ধে যাবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শুধু যুদ্ধে যাব না, আপনি আমার পিছনে থাকবেন, আমি আপনার সামনে থাকব। দুশমনরা দূর থেকে তীর মারবে, ওই তীরটা যাতে আপনার গায়ে না লেগে আমার গায়ে লেগে যায়। যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তীর যেন আমার গায়ে লাগে, কারণ আমি তো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, অর্থাৎ আপনাকে আমি ঢাল স্বরূপ আপনার সামনে থাকবো। যদি বলে, কি সুন্দর নিয়ত করেছে দেখেন ভাই। নিয়তে কিন্তু বরকত। প্রথমে যে দুটো আয়াত দিয়ে, একটা আয়াত একটা হাদিস দিয়ে শুরু করেছি, ভালো করে বুঝবেন, সেখানে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এখন মালিক ইবনে সিনানের আম্মা জান ভালো করে আদর টাদর করে একমাত্র তার ছেলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে। কারুর বাপ, কারুর ছেলে, কারুর মেয়ে সব বাপের সঙ্গে শেষবারের মতো দেখা করছে, যুদ্ধে যাবে। যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে গিয়ে মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পেরেছেন? মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সব কাজ কমপ্লিট করে ফিরে আসছেন। মালিক ইবনে সিনানের আম্মা জান ছেলের জন্য অপেক্ষা করছেন। মা যেমন তার সন্তানের জন্য অপেক্ষা করে না, কথা বলে, আমার ছেলেগুলো, আমার যুবকগুলো স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মক্তবে যায়, আমার ভাইগুলো ইউনিভার্সিটিতে যায়, তাই না? কথা বলে না? হ্যাঁ, মায়েরা তাকিয়ে থাকে দরজাতে, কখন আমার সন্তান আসবে। মা খায় না, মার ক্ষুধা লাগলেও মা খায় না। তাই তো আল্লাহ কোরআনে আয়াত দিয়ে এই সকল ছেলেরা যারা মা বাপের অবাধ্য সন্তান, তাদেরকে বাধ্য করার জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করেছেন। কি বলেছেন? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। সমাজদারও কই ইশারায় কাফিয়ে।
মা বাপ যদি বেঁকে যায় তোমার ইবাদত বান্দেগি সব বেঁকে যাবে, আর মা বাপ যদি সোজা থাকে তোমার ইবাদত বান্দেগিও সোজা থাকবে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রাসূলের মুহাব্বত সাহাবা মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে রাস্তায় দাঁড়িয়ে আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে রাসূল যখন মদিনার জমিনে প্রবেশ করছেন, মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সোনা ময়নাটা, আমার সোনা মানিকটা কোথায়? আমার মালিক ইবনে সিনান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মালিক ইবনে সিনান আমার বুকের ভিতরে থাকতো, আমাকে চুমা দিত, আমাকে মুহাব্বত করত, আমাকে আদর করত, কিন্তু না না না, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনের ঝান্ডাটাকে বন্টন করার জন্য না 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 আপনার সাথে যুদ্ধে গিয়েছিল। আমার সেই মালিক ইবনে সিনান কোথায়? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার তো এক নবী জানে মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে, ও তো ফিরে আসবে না, কিন্তু আল্লাহ রাসূল মা কষ্ট পাবে বলে আল্লাহ রাসূল নিজে কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল মালিক ইবনে সিনানের আম্মা জানকে বললেন, ও মা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধরেন, পিছনে আমার আবু বকর আসছে, আমার আবু বকরকে আপনি জিজ্ঞাসা করবেন, ও আপনাকে বলে দেবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করে দিলেন, কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই সময় আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মালিক ইবনে সিনানের আম্মা জানের সামনে হাজির হয়ে গেলেন, ওই সময় সালাম দিয়ে মালিক ইবনে সিনানের আম্মা জান বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার সোনা মানিককে একটা বারের জন্য বুকে জড়িয়ে ধরে তাকে আদর করতে চায়। আবু বকর সিদ্দিক বলছে, মা, আমার সামনে তো আল্লাহ রাসূল ছিলেন, তা আপনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন? বলছে, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাসূল কোনো অ্যানসার দিলেন না, উত্তর দিলেন না, জবাব দিলেন না। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকর আসছে, আবু বকরকে জিজ্ঞাসা করো। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে চিন্তা করছেন যে রাসূল মৃত্যুর সংবাদ দিল না, তার মানে কোনো একটা ব্যাপার আছে, কিন্তু আমি তো রাসূলুল্লাহর উপরে তো মুখ চালাতে পারবো না, আল্লাহ রাসূল বলেনি মানে আমিও বলবো না। তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বলেছে, আম্মা জান, সবর করেন, ধৈর্য ধরেন, অবশ্যই আপনার ছেলে আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। জোরে বলে, জোরে বলা যাবে না? ভালো করে বলবেন। মালিক ইবনে সিনানের মা দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক সোজা মসজিদের পাশে গিয়ে মাথায় হাত দিচ্ছেন। হাই হাই, কি বললাম? আমরা তো দেখেছি মালিক ইবনে সিনান শহীদ হয়ে গেছে, কথা ঠিক না ভুল? শহীদ হয়ে গেছে, আসবি মরা মানুষ জিন্দা হয়ে আছে। এখন যদি আমার বাপ বলছে, এরা কি বলছো, কি হয় বলেন? পিছন ছুটে দৌড়বে, বাপ তো মরে গেছে, আবার আসবে কেন? অনেকেরই ভয় লাগে না? একটু টিনের চাল দিলে কুট করে আওয়াজ হয়, ব্যাস হয়ে গেল। পিছন থেকে শুধু ঘুম টুম ভাঙিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে বসে বসে চুপচাপ। কি হইলো? না এই হয়েছে, সেই হয়েছে, অমুক আসছে, তমুক আসছে, এইসব কথাবার্তা, কথা ঠিক না ভুল কথা বলে? আমার ভাইরা শোনে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন সব মখলুকরাই কিন্তু ইনসানকে ভয় পায়। জোরে বলে, জোরে বলবেন না? সাপ, বাঘ, বিচ্ছু সব ইনসানকে ভয় পায়। আমরা বোকা হয়ে গেছি ভাই, কোরআনের থেকে বহু দূরে চলে গেছি, আমেরিকা পর্যন্ত চলে গেছি আমরা, বুঝলেন? পিছনে ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি, সব শুধু সবুজ দেখতে, কিছু দেখতে পাই। আমার ভাইরা, নিজেদের পরিবর্তন হতে হবে। আল্লাহ কোরআন বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাত, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে পরিবর্তন হতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, দান খায়রাত করতে হবে, পিতামাতার খিদমত করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করতে হবে। অত সহজ জান্নাত মামার বাড়ি না, যখন ইচ্ছা ঢুকবে আর যখন ইচ্ছা বেরোবে। কথা ঠিক না ভুল কথা বলে?
হ্যাঁ চিন্তা করে। হয়তো আবু বকর সিদ্দিক চিন্তা করছে, হায় হায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সামনে কি করে দাঁড়াবো? আমি তো মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা। আর সিদ্দিক মানে কি বলেন? সত্যবাদী। এর একটা বিশাল বড় কিন্তু একটা হাদিস আছে, ঘটনা আছে, বুঝতে পেরেছেন? যে সিদ্দিক উপাধির যে বিষয়টা, আমি ওইটা ছেড়ে এসেছি, বুঝলেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন সিদ্দিক একবার কাঁদতে শুরু করেছে, ওদিকে আল্লাহ জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়ে বলছে, যাও আবু বকর সিদ্দিক সত্যবাদী, সে আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ চলে যান, ওকে গিয়ে বলে যে মালিক ইবনে সিনান তার আম্মা জানের কাছে ফিরে এসেছে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফে তিনি একটা সাইডে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আল্লাহ রাসূলের সাহাবারা সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, আমরা তো অবাক হয়ে গেলাম, না না না, আমার আল্লাহ পাক অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়ে দিলেন। বলছে কি ব্যাপার? বলছে না না না, যে মালিক ইবনে সিনান গিয়েছে, যে মালিক ইবনে সিনান এমন করে শহীদ হয়ে গিয়েছে, মালিক ইবনে সিনান এমন করে শহীদ হয়ে গিয়েছে, তার মায়ের সঙ্গে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের মুখোচ্চারিত বাণী শ্রবণ করছে। জোরে বলবেন না? বলছে যে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছিল, শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহ তাকে পুনরায় তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলে। তার মানে কি? আল্লাহ এটাই বোঝাতে চাই, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহর কোরআন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। আর ওই আমার হয়ে যাওয়া ব্যক্তিটা যে কোনো জায়গায় যদি হাত তোলে, সেই হাতটা আমার দরবারে আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলবো, জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, বেশি টাইম নয়, আপনার এই ওযুখানা সেট করতে হবে, তাই তো? হ্যাঁ, ওযুখানা যেহেতু আগামী 2 মাস পরে রোজা, মার্চ মাস, যাই হোক আমার বাবাজিরা ভালো করে, রোজা যে আসছে, এবারে আমাদের ইফতারের ব্যাপার আছে নানান রকম, একটা সেট করতে হবে। এতগুলো মহব্বতের মানুষ আছেন, আল্লাহ কোরআন বলছে, বান্দা সাইলা ফালা তানহা, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। বিশ্বাস করুন আমার দয়া করে, মেহেরবানি, এতগুলো ভাইয়ের ভিতর থেকে বেশি নয়, আমি বেশি চাই, 1000 টাকা করে একটু হাত তুলবেন ওই সেটটাকে করার জন্য। আমি তার বাপের জন্য, মায়ের জন্য, তার অর্থের জন্য, রুজির জন্য দোয়া করব। আছেন কেন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে যাত্রায় মানুষ উপকার পায় কবরে শুয়ে শুয়ে। জোরে বলে। তা জীবনে তো কিচ্ছু করতে পারলাম না, সন্তান কবর ছেড়ে চলে আসবে, সম্পত্তি কামিয়েছেন কবর ছেড়ে চলে আসবেন, তো যারা কবর ছেড়ে আপনার সন্তানের পিছনে আসবে, সে তো আর কাজে আসবে না। কথা বলেন না? কি কাজে আসবে? সে নিজে ফুর্তি করবে, সব শেষ করে দেবে। তা সেই সম্পত্তির ভিতর থেকে 500-1000 টাকা একটু হাত তুলে বলেন, যেটা এখানে দান করে সেটটা যতদিন থাকবে, যতদিন নামাজিরা ওযু করবেন, ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আপনি কবরে না গেলেও আপনার বাপ গিয়েছে, বাপের নামে দেন, বাপ শুয়ে শুয়ে পাবে ইনশাআল্লাহ। রাসূল 3টে আমলের কথা, 3টে বিষয় বলেছেন। এক হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 হচ্ছে আও ইলমিন, এমন ইলম যার দ্বারাই মানুষ উপকার পায়, আর 3 নম্বর হলো আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, এমন সৎ সন্তান রেখে গেছে যে তার বাপের জন্য, মায়ের জন্য একটু দান খয়রাত করে তার কাছে, তাদের জন্য একটু দোয়া চাই। বাবাজি 30টা ছেলে একটু 1000 টাকা করে আছেন, একটু হাত তোলেন, যারা তুলেছেন তোলেন।
আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমার ভাইজানেরা থাকতে না পেরে আপনার ঘরে আল্লাহ এমন করে মুসল্লিদের ওযুখানা সেট বানিয়ে দেওয়ার জন্য 1000 করে হাত তুলেছে। আল্লাহ তাদের দানকে, তাদের রুজিতে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাদের রুজিতে বরকত দিন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিন, তাদের হায়াতে তাইয়্যিবা দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। আমিন। তাকবীর দেন দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ভাইজান, আপনারা বলেন তো, বড় লোক হওয়া কি কোনো অপরাধ নাকি? এই কথা বলেন, বড় লোক হওয়া কোনো অপরাধ? বড় লোক হওয়া কোনো অপরাধ নয়। যদি বলেন হুজুর কেন, হাত দিয়ে কি হবে, এতক্ষণ তো ডিস্টার্ব হচ্ছে, তখন কোথা ছিল বলো, বুঝতে পারে। ঠিক আছে, হাত দিতে হবে না, থাক, আমি আর হাত দেবো না। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, ভাই একটু নিয়ত করেন, একটা 1000 টাকা নাই, 500 টাকা, 1000 টাকা, এটা আপনাদের ব্যক্তিগত, একটু বলেন, শুধু সেটটার জন্য, জলসার জন্য, জলসা তো জোরে জোরে পড়েন। এতগুলো মানুষ, এতটা মানুষ বসে আছেন বাবাজি, সবাই দরুদ শরীফে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছেন কেন? আচ্ছা ভাই, আমরা নামাজ পড়ি, নামাজ আমাদের জন্য ফরজ। আল্লাহ নামাজ পড়ে নাকি? এই কথা বলে, আল্লাহ নামাজ পড়ে? পড়ে না। আমরা যাকাত দিই, আল্লাহ যাকাত দেয়? যাকাত দেয় না। ভালো করে বুঝবেন কিন্তু। কিন্তু আমরা একটা ইবাদত করি, যে ইবাদতটা আল্লাহ করে। কি বলেন তো? 22 পড়ায় চলে যান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি। জোরে বলে, জোরে বলবে না? তাহলে আল্লাহ যে ইবাদতটা আমরা যেটা করি আল্লাহ সেটা করেন, তাহলে সেই আল্লাহ আমার রসুলকে কতটা মহব্বত করে সেই রসুলের উপরে দরুদ পড়ছি, আমরা ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছি, চিৎকার দিয়ে পড়েন না আল্লাহুম্মা। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বলবেন তো আমার সাথে। এখানকার লোক বলছে হুজুর গয়ল বলে, আমার হুজুর আমার পাশে বসে আছে, বকাবকি করবে কিন্তু। বুঝতে পেরেছে? ছোটবেলায় হুজুরের কাছে কত মার খেয়েছি, সত্যি কথা বলছি, পাশেই বসে আছে। আমার হুজুরকে আল্লাহ হায়াত দারাজ করুক। আপনাদের চোখে কি আমি জানি না, তো আমার চোখে একটা জিনিস আমি পড়েছিলাম, মা বাপ কি বাত হক উস্তাদ কা। কি বুঝলেন? মা বাপ কি বাত হক কিসকা? উস্তাদ কা। এখন তো আমি নিজেও টিচার, একজন সরকারি টিচার। আমি যখন আমার ছাত্রছাত্রীকে একটু বকি, সে তার বাপকে ডেকে আনে, তার মাকে ডেকে আনে, আর যেই দেখে হুজুর আর পালায়। আর ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের মাস্টারদের কাছে গিয়ে ঘেউ ঘেউ আমার সামনে পারে, জানে এখানে গেলে ডোজ দেবে, মুশকিল হয়ে যাবে। কিচ্ছু বলবেন না। শিক্ষকরা আপনার সন্তানের জন্য, তারা তৈরি করার জন্য বকাবকি করে, মা ভালো করে বোঝে। এখন আপনি বলতে পারেন আপনার কি খায় আপনার পরে, আমার ছেলেকে আপনি খাওয়ান না। মা আপনার ছেলেকে আল্লাহ খাওয়ান, আপনিও খাওয়ান না, আল্লাহ খাওয়ান, কিন্তু আপনার ছেলেকে তো আপনি তৈরি করবেন। হুজুর পাশে বসে আছে, এই শীতকালে ওরে বাপ রে বাপ, ওরে বাবা রে, কি মার যে খেয়েছি আমরা, তার ঠিক আছে, হয়তো হুজুরদের দয়া আল্লাহ এখানে বসিয়ে রেখেছে, সত্যি কথা বলছি। তাহলে আমি যখন বলবো একটু হাত তুলে একটু বলবেন, হ্যাঁ সাথ দেবেন।
नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा বাবু দুজন ওঠেন তো, এই দুজন যাও, দুজন তাড়াতাড়ি। এই আমার ওন্না পাঠাচ্ছি ভাইজান, পকেটে হাত দেন, যা আছে বিসমিল্লাহ বলে হাত দেন। এই আপনি যদি 1 দেন আল্লাহ 10 দেবে, আপনি যদি 6 দেন আল্লাহ 60 দেবে। জোরে বলুন। এই আমার ওন্না নিয়ে যাবে এটা, এই আমার ওন্নাটা নিয়ে যাও, চলে যাও, একটা মা বোনের কাছে দাও, যা আছে ব্যাস এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলে। আর যারা যারা দিতে ইচ্ছুক একটু হাত তুলে দেবে, হাত তুলে দেবে। আমার বাবাজিরা ভাই 1000 টাকা ভাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার শফিকুল ইসলাম ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ আমার হাকিম সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আমিন ভাই 1000 টাকা দিয়েছেন, আসাবুল ভাই 1000 টাকা দিয়েছেন, মাইকালা ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই দানের ওসিলায় এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন তাদের রুহুতে সবকে পৌঁছে দিন। মনিরুল ভাই নারে তাকবীর 1000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের সন্তানের হায়াত রাজ করুন, আল্লাহ তাকে কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়ে দিন, বলুন আমিন। বাবাজি একটু পকেটে হাত দেন। আর ওকে একাধিক ছেড়েছেন কেন, একজন যোগ হন। এ বাবু যাও না, যাও জিকির করেন তো জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বৃথা গেলায় যাই জীবন, একবার তাহার করো স্মরণ, মৃত্যুর পরে পাবে জীবন। সাল্লে আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়ানা, সাল্লে আলা মুহাম্মাদিন।
বাতি যেমন জ্যোতি হয়, বাতি আর জ্যোতি একই নয়, জ্যোতিটি বাতি ভিন্ন নয়। সাল্লে আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়ানা, সাল্লে আলা মুহাম্মাদিন। জোরে হবে না সুবহানাল্লাহ? এ জোরে হবে না আল্লাহ? চির সুখী তবে হবে একমত সবে। কি বলছে দেখে, চির সুখী তবে হবে একমত সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই জানেরা, আর একটা জিনিস বলে দিই, আমি রাজ্যের হজ কমিটির একজন মেম্বার, বুঝতে পেরেছেন? বর্তমান সরকার আমাকে নোটিফাইড মেম্বার করেছেন, বুঝলেন? কিন্তু এবারে 25 সালে যারা হজ পাকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, তাদের তো হয়ে গেছে। 26-এ যারা যাওয়ার জন্য নিয়ত করছেন, আমি তাদেরকে বলছি বাবাজি, সর্বপ্রথমে আপনারা পাসপোর্টটা করে নেবেন। কি করবেন? পাসপোর্ট। আপনি 26-এ যাবেন, 27 সালে যাবেন, 28 সালে যাবেন, 29 সালে যাবেন, 30 সালে যাবেন, যাওয়ার আগে আপনারা পাসপোর্টটাকে করবেন। বলুন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন না? এ দেখে এখন কিন্তু মুসলমানদের উপরে বিশাল একটা চক্রান্ত তৈরি হচ্ছে, বুঝলেন না? বিশাল চক্রান্ত তৈরি হচ্ছে। এ বিশ্বাস করুন, আমার আপনার বাপ দাদা 14 পুরুষ মাথার দাম পায়ে ফেলে অল্প অল্প করে টাকা গচ্ছিত করে সেই টাকা দান করে মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থানে দান করেছেন। করেছেন না করেননি? কথা বলেন। আর আজকে আমাদের কেন্দ্র সরকার বিশেষ করে ওই ওয়াকফ সম্পত্তিটাকে নিজের বাপের সম্পত্তি করে নেবার জন্য যে কালা কানুন আনছে, আমি তাদেরকে বলতে চাই, বিশ্বাস করেন, তারা তো, আল্লাহ তো কোরআনটা সারা বিশ্বের মানুষদের জন্য পাঠিয়েছেন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন সবার জন্য। তাই তাদেরকে একটু কোরআনটাকে খুলে দেখতে বলছি। কোথায় চলে গেল হামান, কোথায় চলে গেল কারুন, কোথায় চলে গেল সাদ্দাত, কোথায় চলে গেল ফিরাউন, যারা কোরআনের বিরুদ্ধে লেগেছে, যারা এমন করে রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছে, আল্লাহ তাদের নাস্তা নাবুদ করে দিয়েছে।